বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একনিষ্ঠ মুসলিম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইব্রাহিম ইহুদিও ছিল না এবং খ্রিস্টানও নয়, বরং সে তো একনিষ্ঠ মুসলিম ছিল। সে কখনো শিরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা আলী ইমরান আয়াত ৬৭। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়াও করেছিলেন যেন তারই আনুগত্যে নতশির ও সমর্পিত হতে পারেন। বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন। সূরা বাকারা আয়াত ১২৮। অন্যত্র আরও ইরশাদ হয়েছে, যখন তার প্রতিপালক তাকে বললেন, আনুগত্যে নতশির হও, তখন সে সঙ্গে সঙ্গে বলল, আমি রব্বুল আলামিনের প্রতিটি হুকুমের সামনে মাথা নত করলাম। ইব্রাহিম তার সন্তানদেরকে এ কথারই ওসিয়ত করল এবং ইয়াকুবও তার সন্তানদেরকে যে, হে আমার পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য এ দিন মনোনীত করেছেন, সুতরাং তোমাদের মৃত্যু যেন এ অবস্থায় আসে যখন তোমরা মুসলিম থাকবে। সূরা বাকারা আয়াত ১৩১-৩২। উল্লেখ্য, পূর্ববর্তী নবী রাসূলগণ এবং তাদের উম্মতসমূহের মধ্যে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিলেন তারা সকলেই মুসলিম ছিলেন। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, কিন্তু কোনো সম্প্রদায়ের নাম মুসলিম ছিল না। আল্লাহ তাআলা অনুগ্রহ করে কেবল এই উম্মতের নামই মুসলিম রেখেছেন। ৯টি অধ্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো। অধ্যায় ১, জন্ম ও পরিবেশ। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন ইরাকের বাবিল নগরে। তার সময়কার মানুষরা ছিল শিরক, মূর্তিপূজা, জ্যোতিষশাস্ত্র, রাজাদের উপাসনা ইত্যাদিতে ডুবে। তাদের সবচেয়ে বড় শাসক ছিলেন নমরুদ, যিনি নিজেকে দেবতা দাবি করত। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজার মূর্তি নির্মাতা ছিলেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম সমাজের এ ভ্রান্তি প্রত্যক্ষ করতেন। তিনি সব সময় প্রশ্ন করতেন, এই কাঠ পাথরের মূর্তি মানুষকে সৃষ্টি করতে পারে না, রিজিক দিতে পারে না, তাহলে কেন মানুষ এগুলোর উপাসনা করছে? অধ্যায় ২, স্রষ্টার সন্ধানে। শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে খুঁজতে লাগলেন। তারা দেখে ভেবেছিলেন হয়তো এটাই রব, কিন্তু তা অস্ত গেলে বুঝলেন রব নয়। চাঁদ দেখলেন, তাও অস্ত গেল। সূর্যকেও দেখলেন, তাও অস্ত গেল। অবশেষে তিনি ঘোষণা করলেন, আমি এমন স্রষ্টার উপাসনা করি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। আমি মুশরিক নই। অধ্যায় ৩, মূর্তি পূজার বিরোধিতা। ইব্রাহিম আলাইহিসসালাম নিজ জাতিকে বললেন, তোমরা কি এমন জিনিসের উপাসনা করো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? তোমাদের কি জ্ঞান নেই? একদিন শহরের লোকেরা উৎসবে বাইরে গেলে তিনি মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন। কেবল বড় মূর্তিকে রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। লোকেরা এসে তাকে ধরল। তিনি বললেন, এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে। এতে লোকেরা বুঝল মূর্তির কোনো ক্ষমতা নেই। তবুও তারা ঈমান আনেনি, বরং তাকে হত্যা করতে চাইল। অধ্যায় ৪, অগ্নিকুণ্ডের পরীক্ষা। রাজা নমরুদের নির্দেশে তাকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ও নিরাপদ হয়ে যাও। আগুনের ভিতর থেকেও তিনি অক্ষত বেরিয়ে এলেন। এই ঘটনায় স্পষ্ট প্রমাণ হল আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। অধ্যায় ৫, হিজরত ও দাওয়াত। মানুষ যখন তার দাওয়াত গ্রহণ করল না, তখন তিনি হিজরত করলেন, প্রথমে ফিলিস্তিন, তারপর মিশর, পরে মক্কার দিকে। পথে পথে তিনি মানুষকে তাওহীদের দিকে ডাকতে লাগলেন। অধ্যায় ৬, ইসমাইল আলাইহিসসালাম ও হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহান আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে পুত্র দান করলেন, ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহর হুকুমে তিনি স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইলকে মরুভূমির নির্জন স্থানে রেখে আসলেন, বর্তমান মক্কায়। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বললেন, আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন? তিনি উত্তর দিলেন, এটা আল্লাহর আদেশ। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি আল্লাহর আদেশ হয় তবে তিনি আমাদের নষ্ট করবেন না। এখানেই জমজম কূপ বের হয় এবং মক্কার জনপদ গড়ে ওঠে। অধ্যায় ৭, কুরবানির পরীক্ষা।
এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করছেন। এ ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি দ্বিধাহীনভাবে পুত্রকে জানালেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যখন তিনি ছুরি চালালেন তখন আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা পাঠালেন। এভাবে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এই ঘটনা স্মরণেই প্রতি বছর মুসলিম উম্মাহ ঈদুল আজহায় কুরবানি করে। অধ্যায় ৮, কাবাঘর নির্মাণ। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ করেন। তারা দোয়া করেন, হে আমাদের রব, আমাদের থেকে এই কাজ কবুল করো, আমাদের বংশধরদের মধ্য থেকে মুসলিম জাতি তৈরি করো। অধ্যায় ৯, মৃত্যুর পূর্বের অবস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হন। আল্লাহ তাকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি দেন। তিনি মৃত্যুর সময়ও নিজের সন্তানদের তাওহীদের উপর অটল থাকতে উপদেশ দেন। শিক্ষা ও উপদেশ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায়, ১. আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ২. সত্যের পথে থাকতে হলে কষ্ট, নির্যাতন ও পরীক্ষা আসবেই। ৩. আল্লাহর উপর ভরসা করলে কোনো ভয় নেই। ৪. ত্যাগ ও কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ৫. পরিবার ও সন্তানদের ঈমানি জীবনযাপন শেখানো জরুরি।